ওম শান্তি। আজ 8 নভেম্বর 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা দেহি অভিমানী হও, তবেই সকল রোগ সমাপ্ত হয়ে যাবে, আর তোমরা ডবল মুকুটধারী বিশ্বের মালিক হয়ে যাবে। তো বাবা বলছেন, বাচ্চারা দেহি অভিমানী মানে আত্ম অভিমানী হতে হবে তোমাদেরকে, তবেই বাবা বলছেন রোগ সমাপ্ত হবে। রোগ সমাপ্ত হবে মানে এখানে নয়, কলিযুগে নয়, কিন্তু নতুন দুনিয়াতে আমরা নিরোগী থাকব। কারণ বাবা বলছেন যত তোমরা আত্ম অভিমানী হবে, তো বাবা বলছেন কি, তোমাদের আত্মা পাওয়ারফুল হয়ে যাবে, তুমি শতগুণী হয়ে যাবে, শতপ্রধান হয়ে যাবে। আর বাবা বলছেন যে তোমরা ডবল মুকুটধারী বিশ্বের মালিকও হয়ে যাবে। ডবল মুকুটধারী অর্থাৎ একটা লাইটের মুকুট বা পবিত্রতার মুকুট, আর একটা হচ্ছে রত্নজড়িত মুকুট বা প্রালব্ধের মুকুট। তো বাবা বলছেন তো এরকম ডবল মুকুটধারী বিশ্বের মালিক তোমরা হবে, তার জন্য আত্ম অভিমানী হতে হবে। প্রশ্ন হচ্ছে, বাবার সম্মুখে কোন বাচ্চাদের বসা উচিত? উত্তর, যারা জ্ঞান ডান্স করতে জানে। জ্ঞান ডান্স করা বাচ্চারা যখন বাবার সম্মুখে থাকে তখন মুরলিও এমনভাবেই চলতে থাকে। তো বাবা কি বলছেন, কোন বাচ্চাদের সামনে বসা উচিত বাবার সম্মুখে? বাবা বলছেন যারা জ্ঞান ডান্স করতে জানে, অর্থাৎ যারা মনের মধ্যে সবসময় জ্ঞানের মনন চিন্তন করতে থাকে আর খুশিতে মন নাচতে থাকে তাদের তো বাবার সামনেই বসা উচিত। তো জ্ঞান ডান্স করা বাচ্চারা যখন বাবার সামনে থাকে, বাবা বলছেন তখন মুরলিও এমনভাবেই চলতে থাকে। যদি কেউ সম্মুখে বসে এদিক ওদিকে দেখে, তখন বাবা বুঝে যান যে এই বাচ্চা কিছুই বোঝে না। তখন বাবা ব্রাহ্মণীদেরকেও বলবেন যে এ কাকে নিয়ে এসেছো, যে বাবার সামনেও হাই তুলছে। বাচ্চারা তো এমন বাবা পেয়েছে যে খুশিতে তাদের ডান্স করা উচিত, তাই না? তো বাবা বলছেন কি, যে ভগবানকে, স্বয়ং ভগবান যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, তো সেই ভগবানকে পেয়ে কত খুশি থাকা উচিত, জ্ঞানের ডান্স করা উচিত। হ্যাঁ, জ্ঞানের সাগর এসে আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন, আমাদের সৌভাগ্যশালী বানিয়ে দিয়েছেন। তো তাহলে বাবা বলছেন কীরকম বাবাকে পেয়ে তো খুশিতে ডান্স করা উচিত। কিন্তু তার পরিবর্তে কেউ যদি সামনে বসে হাই তোলে, তো বাবা কি বলবেন, যে তো কিছুই বোঝেনি জ্ঞানের। তো বাবা বলছেন যে তখন বাবা কি বলবেন, যে ব্রাহ্মণীদেরকে বলবেন যে কাকে নিয়ে এসেছো। বাবার সামনে বসেও হাই তুলছে, অর্থাৎ কি, বাবার সামনে বসেও হাই তোলা মানে কি, বাবাকে অসম্মান করা। মুরলির প্রথমে গীত বেজেছে, দূরদেশ নিবাসী ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছ। আত্মারূপী বাচ্চারা মনে করে আধ্যাত্মিক পিতা যাকে আমরা স্মরণ করে এসেছি, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, বা তুমি মাতা পিতা, পুনরায় এসে আমাদের গভীর সুখ প্রদান করো। আমরা দুঃখী, সমগ্র এই দুনিয়াই দুঃখী, কারণ এ হলো কলিযুগীয় পুরানো দুনিয়া। তো বাবা কি বলছেন, যে আমরা আত্মারূপী বাচ্চারা, আর আমাদের আত্মার পিতাকে পরমপিতা পরমাত্মা বাবাকেই আমরা স্মরণ করে এসেছি এতদিন। তো দুঃখ হরণকারী, সুখ প্রদানকারীকে আমাদের শিব বাবা, বাবাই এসে এখন আমাদের দুঃখ হরণ করে নিচ্ছেন আর সুখ দিচ্ছেন আমাদের, বাবাই আমাদের মাতা পিতা। তো বাবা বলছেন বাবাই এসে আমাদের কিন্তু গভীর সুখ দেন, এই সঙ্গমে এসে এত সুখ দেন যেটা আমাদের 2500 বছর ধরে চলে, অবিনাশী। তো আমরা দুঃখী, সমগ্র এই দুনিয়াই তো এখন দুঃখী। কেন? কারণ কলিযুগের পুরানো দুনিয়াতে সবাই রয়েছে। তো পুরানো দুনিয়া মানে কি, দুঃখদায়ী দুনিয়া, দুঃখধামে রয়েছে সবাই। তো এখানে তো দুঃখই দুঃখ সবার। তো পুরানো দুনিয়া বা পুরানো ঘরে এত সুখ থাকতে পারে না যতখানি নতুন দুনিয়া বা নতুন ঘরে থাকে। বাবা বলছেন নতুন ঘরে এত সুখ শান্তি থাকে, এত খুশি থাকে, যেটা পুরানো দুনিয়াতে থাকতেই পারে না। কারণ পুরানো দুনিয়াতে সবাই দেহভানে চলে আসে, আর দেহভানের কারণে সবার সুখ শান্তিও চলে যায়, আর সবাই রুগীও হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বাচ্চারা, তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক, আদি সনাতন দেবী দেবতা ছিলাম আমরাই 84 জন্ম নিয়েছি। তো বাবা বলছেন 84 জন্ম তো সবাই নেবে না, আমরা যারা আদি সনাতন দেবী দেবতা ছিলাম সত্যযুগে, তারাই 84 জন্ম নেবে। তো বাবা বলেন, বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানো না, যে কত জন্ম তোমরা নিজেদের ভূমিকা পালন করেছ। মানুষ মনে করে 84 লক্ষ বার পুনর্জন্ম হয়। একটি পুনর্জন্ম কত বছরের হয়? 84 লক্ষের হিসেব অনুযায়ী তো সৃষ্টিচক্র অনেক বড় হয়ে যায়। তো বাবা বলছেন বাচ্চারা, এই দুনিয়া কি মনে করে 84 লক্ষ জনই হয়, কিন্তু বাবা বলছেন জন্ম হয়। বাবা বলছেন 84 লক্ষ হয় না, বাবা বলছেন তোমরা 84 বার শুধু জন্ম নাও, এটা তো তোমরা এখন জেনেছো।
তাই না? আগে আমরা জানতাম না। বাবা এসে সমস্ত হিসাব বলেছেন যে 84 জন্ম আমরা কবে কবে নেই। সত্যযুগে 8 বার, ত্রেতাতে 12 বার, দাপরে 21 বার, কলিযুগে 42 বার, আর সঙ্গমের একটা জন্ম। তো এই 84 জন্মের হিসাব তো বাবা আমাদের বলেছেন। তো বাবা বলছেন যদি 84 লক্ষ জন্ম হতো তাহলে সৃষ্টিচক্র তো অনেক বড় হয়ে যেত, তাই না? আর বাবা বলছেন 84 জন্মতেই তোমাদের এই অবস্থা, এখন এই দুনিয়ার এই অবস্থা, তাহলে 84 লাখ জন্ম হলে তাহলে কি হতো ওই সময়, আর কি হবে? তো বাবা বলছেন এটা ভুল। তো বাচ্চারা তোমরা জানো যে আত্মারূপী আমাদের পিতা পড়াতে এসেছেন। আমরাও দূরদেশে থাকি। তো আমরাও কোথা থেকে এসেছি? পরমধাম থেকেই তো এসেছি আত্মারা। আমাদের আত্মার নিজের দেশ কোনটা? পরমধাম। তো আমরা এখানকার অধিবাসী নই। এখানে আমরা নিজের পার্ট প্লে করতে এসেছি। বাবাকেও আমরা পরমধামেই স্মরণ করি। তো আমরা আত্মারাও পরমধামে থাকি, আমাদের বাবাও পরমধাম নিবাসী। এই জন্য আমরা পরমধামেই বাবাকে স্মরণ করি। এখন এই পরের দেশে এসেছি। শিবকে বাবা বলবো। শিব বাবাই হলেন আমাদের আত্মার পিতা। রাবণকে বাবা বলবো না, ঈশ্বরকে বাবা বলবো। বাবার মহিমা আলাদা। 5 বিকারের কি কেউ মহিমা করবে? তাই না? বাবা বলছেন বাবার মহিমা আলাদা, 5 বিকারের তো কেউ মহিমা করবে না। যে বিকার আমাদের রুগী বানিয়েছে, তাই না, অসুস্থ বানিয়েছে, আমাদের দুঃখী বানিয়েছে, সেই বিকারের তো মহিমা করা যাবে না। তো আর বাবা আমাদের সুখ দেন, তাই না, বাবা আমাদের কল্যাণ করেন, সেই জন্য বাবারই মহিমা হয়। দেহ অভিমান হলো সর্বাপেক্ষা বড় রোগ। সব থেকে বড় রোগ বাবা বলছেন কোনটা? দেহ অভিমান। কারণ দেহ অভিমানের পরে পাশাপাশি সমস্ত বিকারগুলো চলে আসে। আমরা দেহি অভিমানী হলে তখন কোনো রোগ থাকবে না, আর আমরা বিশ্বের মালিক হয়ে যাব। বাবা বলছেন তোমরা দেহবানে এসেছো বলেই তো দাপর থেকে রোগ ব্যাধি শুরু হয়েছে। আর বাবা বলছেন এই যে এখন বাবা আমাদের আত্মঅভিমানী বানাচ্ছেন, তো আত্মঅভিমানী হয়ে যে আমরা এই আত্মঅভিমানের সংস্কার নিয়ে যাচ্ছি স্বর্গে, এই জন্য সেখানে আমাদের কোনো রোগ ব্যাধি থাকবে না। এ কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে, বাবা বলছেন। তোমরা জানো যে শিব বাবা আত্মারূপী বাচ্চাদেরকে মানে আমাদেরকে পড়ান। আর এত সে সকল সৎসঙ্গাদি রয়েছে, কোথাও এরকম মনে করা হয় না যে আমাদের বাবা এসে রাজযোগ শেখাবেন, রাজত্বের জন্য পড়াবেন। তো বাবা বলছেন এই দুনিয়াতে কোনো সৎসঙ্গতে কিন্তু এরকম পড়ানো হয় না যে কোনো বাবা এসে পড়াচ্ছেন, কেউ এটা মনেও করে না। আর কেউ ওখানে, বাবা বলছেন ওখানে তো দেহের জ্ঞান শোনানো হয়, ওখানে তো আত্মার পরমাত্মার জ্ঞান শোনানো হয় না। তো এই দুনিয়াতে সৎসঙ্গতে রাজযোগও শেখানো হয় না, তো রাজত্ব পাওয়ার জন্য পড়ানো হয় না। রাজা তৈরি করার জন্য তো রাজাই চাই, তাই না? তো বাবা বলছেন রাজা তৈরি কে করতে পারবেন? রাজা। তো দেবী দেবতা আমাদের তৈরি কে করতে পারবেন? ভগবান। ভগবান ছাড়া দেবী দেবতা কী করে বানাবেন আমাদের? যেমন ডাক্তারের কাছে পড়ে ডাক্তারই হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার, তেমনি ভগবানের কাছে পড়াশোনা করে কি হয়ে যাই? আমরা দেবী দেবতা হয়ে যাই, বাবার সমান। তো সার্জেন পড়িয়ে নিজের মতন সার্জেনই করবে। আচ্ছা, ডবল মুকুটধারী যিনি বানাবেন তিনি কোথা থেকে আসবেন? তিনি যখন আমাদের ডবল মুকুটধারী বানিয়েছেন, তাই মানুষ পুনরায় কৃষ্ণের নাম ডবল মুকুটধারী রেখে দিয়েছে, তাই না? বাবা এসে আমাদের ডবল মুকুটধারী বানিয়েছেন স্বর্গের। তো এই জন্য মানুষ কী করেছে? কৃষ্ণের নামও ডবল মুকুটধারী রেখে দিয়েছে। কিন্তু কৃষ্ণ কিভাবে পড়াবে? অবশ্যই বাবা সঙ্গমে এসেছিলেন, এসে রাজত্ব স্থাপন করেছিলেন। বাবা কিভাবে আসেন এ কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতেই থাকবে না। তো বাবা বলছেন বাচ্চারা ডবল মুকুটধারী কৃষ্ণ নয়, তোমাদের শিব বাবা বানিয়েছেন। আর কৃষ্ণ কিভাবে পড়াবে তোমাদেরকে? বাবা বলছেন কৃষ্ণ তো সঙ্গমে থাকবে না, কৃষ্ণ তো সত্যযুগে থাকবে না, কৃষ্ণ দাপরে থাকবে। কৃষ্ণ সত্যযুগের প্রথম প্রিন্স, কৃষ্ণ দাপরেও থাকবে না আর সঙ্গমেও না। কৃষ্ণের আত্মা সঙ্গমে এসে হয়ে যায় ব্রহ্মার আত্মা, তো নিজেও পড়ে, কৃষ্ণের আত্মা নিজেই বাবার কাছে পড়ে কৃষ্ণপদটা প্রাপ্ত করেন। তো বাবা বলছেন যে বাবা কিভাবে আসেন এটা তোমরা ছাড়া কেউ জানে না, যে বাবা কিভাবে এসে কার শরীরে প্রবেশ করে কিভাবে রাজত্ব স্থাপন করছেন। বাবা বলছেন এটাও তোমরাই জানো। দূরদেশ থেকে বাবা এসে আমাদেরকে পড়ান, মানে পরমধাম থেকে বাবা এসে আমাদেরকে পড়াচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন। বাবা বলেন আমার কোনো আলোর বা রত্নজড়িত মুকুট নেই, তিনি কোনো রাজত্ব পান না বা ডবল মুকুটধারী হন না, অন্যদের করেন। তো বাবা কি বলছেন বাচ্চারা? বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবা কী বলছেন? বাবা রাজত্ব পান না, বাবা ডবল মুকুটধারীও হন না, বাবা বিশ্বের মালিকও হন না, কিন্তু অন্যদের মানে বাচ্চাদেরকে বানান বাবা। বাবা বলেন আমি যদি রাজা হতাম, তো বাবা বলছেন আমি যদি রাজা হতাম তবে আমায় ফকিরও হতে হতো। বাবা কি বলছেন? বাবা যদি রাজা হতেন মানে বাবা যদি জন্ম মৃত্যুর চক্রে আসতেন, তো রাজা থেকে বাবাকেও ফকির হতে হতো, যেমন আমরা হয়েছি। তো ভারতবাসীরা তখন আবার আমাদেরকেও এই
জন্মমৃত্যুর চক্র থেকে বা দুঃখ থেকে মুক্ত করার জন্য অন্য কাউকে আসতে হতো, তাই না? তো ভারতবাসীরা রাজা ছিল, এখন ফকির হয়ে গেছে। তোমরাও ডবল মুকুটধারী হও, তোমাদের যিনি তৈরি করেন তারও ডবল মুকুটধারী হওয়া উচিত, যাতে তোমাদের যোগও লাগে। তো বাবা বলছেন তোমাদেরকে যিনি তৈরি করছেন বাবা, তারও তো ডবল মুকুটধারী হওয়া উচিত। তো যে যেমন হবে সে তেমনই নিজের মতন তৈরি করবে। তো সন্ন্যাসীরা প্রচেষ্টা করে সন্ন্যাসী করার, তোমরা গৃহস্থী আর তারা সন্ন্যাসী, তাহলে তোমরা তো ফলোয়ার্স নও। তো বাবা কি বলছেন, যারা সন্ন্যাসী তাদেরকে যারা যদি কেউ ফলো করে, সন্ন্যাসীদেরকে যদি কেউ ফলো করে সন্ন্যাসীদের মতন হয়, জীবনযাপন করে, তবে তো তারা ফলোয়ার। তো বাবা বলছেন তোমরা তো গৃহস্থী আর তারা সন্ন্যাসী, তাহলে ফলোয়ার কি করে হলো? ফলোয়ার মানে তাকে ফলো করবে যারা। তো তারা বলে অমুকে শিবানন্দের ফলোয়ার, কিন্তু সন্ন্যাসীরা মুন্ডিত মস্তক হয়, কিন্তু তোমরা তো তা ফলো করো না, তবে তোমরা ফলোয়ার কেন বলো, তাই না? এই দুনিয়াতে বলে থাকে সন্ন্যাসীদের ফলোয়ার। তো সন্ন্যাসীরা তো বাবা বলছেন মুন্ডিত মস্তক হয়, কিন্তু ফলোয়াররা তো করে না, মুন্ডিত মস্তক করে না, তো তাহলে কি করে ফলোয়ার বলা যাবে তাদের? ফলোয়ার তো সেই যে তৎক্ষণাৎ বস্ত্র ছেড়ে কফন পরে নেবে। তোমরা তো গৃহস্থ ব্যবহারে বিকার আদির মধ্যে থাকো, তাহলে শিবানন্দের ফলোয়ার্স কিভাবে বলো, তাই না? বাবা বলছেন যে তোমরা ঘর গৃহস্থে থাকো, বিকারের মধ্যে থাকো, তাহলে শিবানন্দের ফলোয়ার তো বলা যাবে না, তোমরা তো শিবানন্দকে ফলো করছো না। তো গুরুর কাজ হলো সদ্গতি করা। গুরু তো এমন বলবে না যে অমুককে স্মরণ করো, তাহলে তো নিজে গুরু হলেন না। তো মুক্তিধামে যাওয়ার জন্যই যুক্তি চাই। তো বাচ্চারা তোমাদের বোঝানো হয় যে তোমাদের ঘর হলো মুক্তিধাম অথবা নিরাকারী দুনিয়া। তো আমাদের মুক্তি কে দিচ্ছেন? শিব বাবা দিচ্ছেন। তো মুক্তি আর জীবন মুক্তি। তো বাবা বলছেন যে তো আমাদের ঘর কোনটা? আত্মাদের ঘর মুক্তিধাম অথবা নিরাকারী দুনিয়া। আত্মাকে বলা হয় নিরাকারী সোল, মানে নিরাকারী আত্মা আমরা আত্মারাও। তো শরীর হলো 5 তত্ত্বে তৈরি। আত্মা কোথা থেকে আসে? পরমধাম নিরাকারী দুনিয়া থেকে। ওখানে অনেক আত্মারা থাকে, ওটাকে বলা হয় সুইট সাইলেন্স হোম বা শান্তিধাম বা মিষ্টি ঘর। ওখানে আত্মার দুঃখ সুখ থেকে মুক্ত অর্থাৎ পৃথক থাকে। তো বাবা বলছেন পরমধামে কিন্তু সুখ দুঃখের কোনো অনুভব হয় না, যেহেতু আত্মার শরীর থাকে না ওখানে, এই জন্য সুখ দুঃখের অনুভব করে না। আত্মা যখনই এই দুনিয়াতে শরীর নিয়ে পার্ট প্লে করে তখনই সুখের বা দুঃখের পার্ট প্লে করে, অনুভব করে। তো এটা ভালো মতন পাকা করে নিতে হবে। আমরা হলাম সুইট সাইলেন্স হোমের অধিবাসী। এখানে এটা হলো নাট্যশালা মানে রঙ্গমঞ্চ, যেখানে আমরা নিজেদের পার্ট প্লে করতে আসি। তো বাবা কি বলছেন, আমরা পরমধামে যখন থাকি তখন কিন্তু আমরা নিরাকারী অবস্থাতেই থাকি। ওখানে আমাদের সুখ দুঃখের পার্ট, আমরা সুখ দুঃখের অনুভব করি না, কারণ ওখানে আমরা কোনো পার্ট প্লে করি না। পার্ট প্লে করতে আসি আমরা এই দুনিয়াতে, এই রঙ্গমঞ্চে, এই বিশ্বতে আর কি, বিশ্বের স্টেজে, বা এই বিশ্বকেই বলা হয় রঙ্গমঞ্চ। তো বাবা বলছেন এখানে এসে আমরা আত্মারা নিজের পার্ট প্লে করি। তো এই নাট্যশালায় সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি আলোকমণ্ডলী রয়েছে। কেউ গণনা করতে পারবে না যে এই নাট্যশালা কত মাইলের অর্থাৎ কত বড়। তো বাবা বলছেন এই বিশ্ব হচ্ছে তোমাদের নাট্যমঞ্চ। আর এই নাট্যমঞ্চ যেমন এই দুনিয়াতে যেখানে নাটক হয়, সেই নাটকের স্টেজে কি হয়, আলো তো থাকে, আলোক লাগানো হয়, তেমনি এই বিশ্বমঞ্চ বাবা বলছেন তোমাদের নাট্যশালা। আর এখানে আলোর কাজ করছে কি? চন্দ্র, সূর্য, তারা। দিনের বেলা সূর্য, রাত্রিবেলা চন্দ্র, তারা, এরা আলোর কাজ করছে। তো বাবা বলছেন কেউ গণনা করতে পারবে না যে এই নাট্যশালা কত মাইলের অর্থাৎ কত বড়। এরোপ্লেনে করে উপরে যায়, কিন্তু তাতে পেট্রোল আদি এতখানি ঢালতে পারবে না, যার ফলে গিয়ে পুনরায়ও ফিরেও আসতে পারে, এত দূর যেতে পারে না। তারা মনে করে এত মাইল। বাবা বলছেন এই নাট্যশালা কত বড় এটা কিন্তু কেউ, বা কত মাইল এটা কিন্তু কেউ গণনা করতে পারবে না। তো বাবা বলছেন যদি ফিরে আসতে না পারি তাহলে ধরাশায়ী হয়ে যাব। এই জন্য বাবা বলছেন এত পেট্রোল নিয়ে তো কেউ যেতে পারে না, এটা মাপার জন্য। তো বাবা বলছেন যদি, কারণ তারা জানে যে যদি ফিরে আসতে না পারি তাহলে তো ধরাশায়ী হয়ে যাবে, তাই না? তো সমুদ্র বা আকাশ তত্ত্বের অন্ত পাওয়া যেতে পারে না। বাবা বলছেন এই সমুদ্রের বা আকাশ তত্ত্বের কিন্তু অন্ত পাওয়া যাবে না, এই জন্য কেউ সাহস করে না, কারণ এত পেট্রোল বা ফুয়েল থাকে না কারো, তো নিয়ে যাওয়া যায় না। এখন বাবা তোমাদের অন্ত বলে দেন। তো এই দুনিয়া, বাবা বলছেন কি এই দুনিয়া তো কেউ অন্ত জানতেই পারেনি, এই দুনিয়ার বা এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্ত জানে না, কিন্তু বাবা বলছেন বাবা আমাদের সব কিছু বলে দেন। আত্মা এই আকাশ তত্ত্বেরও ওপারে চলে যায়, কত বড় রকেট। তো বাবা বলছেন আত্মা কিন্তু এই আকাশ তত্ত্বেরও ওপারে অর্থাৎ পরমধামে চলে যায়, তাও
সেকেন্ডের মধ্যে, তাই না? 1 সেকেন্ডের মধ্যে। আত্মারা তোমরা যখন পবিত্র হয়ে যাবে তখন পুনরায় রকেটের মতন উড়তে থাকবে। তো বাবা বলছেন আত্মা যেই পবিত্র হয়ে যাবে তখন 1 সেকেন্ডে আত্মারা পরমধামে চলে যাবে। তো রকেট কত ছোট, সূর্য চন্দ্রেরও ওপারে মূল লোকে চলে যাবে। তো আত্মারা বাবা বলছেন যখন শরীর ছেড়ে কোথায় চলে যাবে? বিনাশের পর সূর্য চন্দ্রেরও ওপারে মূল লোকে, মানে পরমধামে। সূর্য চন্দ্রের অন্ত খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করে। দূরের তারাগুলিকে কত ছোট দেখতে লাগে, ওগুলো কিন্তু অনেক বড়। যেমন তোমরা ঘুড়ি ওড়াও তখন তা উপরে কত ছোট ছোট দেখায়। তোমাদের আত্মা তো সর্বাপেক্ষা তীক্ষ্ণ। সেকেন্ডে এক শরীর থেকে বেরিয়ে অন্য গর্ভে প্রবেশ করে। তো বাবা কি বলছেন? বাচ্চারা, আত্মা যেমন ঘুড়িকে আকাশে উঠতে দেখলে তখন নিচ থেকে ছোট মনে হয়, বা আমরা যে তারাগুলো দেখি কত ছোট লাগে, কিন্তু বাবা বলছেন সেগুলো তত ছোট নয়, অনেক বড়। তেমনি বাবা বলছেন তোমরা আত্মারাও তো আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই না? যাকে দু চোখে দেখাই যায় না, সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না আত্মাকে। তো বাবা বলছেন আত্মা কিন্তু সব থেকে তীক্ষ্ণ, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে এইখানে শরীর ছাড়লো, যেই সেকেন্ডে শরীর ছাড়লো ওই সেকেন্ডেই বাবা বলছেন অন্য জায়গায় প্রবেশ করে যায়। এতটাই বাবা বলছেন তীক্ষ্ণ গতি। তো বাবা বলছেন যে সেকেন্ডে কিন্তু এক শরীর ছেড়ে আত্মা অন্য শরীরে প্রবেশ করে যায়। কারোর হিসেব নিকেশ যদি লন্ডনে থাকে তবে সে সেকেন্ডে লন্ডনে গিয়ে জন্ম নেবে। তো বাবা বলছেন যে এরকম নয় যে এখানে আত্মা শরীর ছাড়লো লন্ডনে বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে যেতে আত্মার সময় লাগবে। বাবা বলছেন যে সেকেন্ডের মধ্যেই কিন্তু সেখানে লন্ডনে গিয়ে জন্ম নেবে মানে শরীরে প্রবেশ করবে। তো সেকেন্ডে জীবন মুক্তির গায়নও রয়েছে, তাই না? তেমনি বাবা বলছেন সেকেন্ডে তোমাদের জীবন মুক্তির গায়নও রয়েছে, মানে স্বর্গ। তো বাচ্চা গর্ভ থেকে বেরোয় আর মালিক হয়, উত্তরাধিকারী হয়েই গেছে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও বাবাকে জেনেছো, অর্থাৎ বিশ্বের মালিক হয়ে গেছো। তো বাবা বলছেন যে বাচ্চা যখন গর্ভ থেকে বেরোয় তখনই তো বাবার সম্পত্তির মালিক হয়ে যায়, উত্তরাধিকার হয়ে যায়। তেমনি বাবা বলছেন বাচ্চারা তোমরাও বাবাকে জেনেছো আর তোমরাও বিশ্বের মালিক হয়ে গেছো, কারণ বাবা তো বিশ্বের বাবা তো স্বর্গের রচনা করছেন, তাই না? তো এই জন্য বাবাকে জানা মানে কি? স্বর্গের মালিক হয়ে যাওয়া বা বিশ্বের মালিক হয়ে যাওয়া। তো অসীম জগতের পিতাই এসে তোমাদের বিশ্বের মালিক করে তোলেন। স্কুলে ব্যারিস্টারি পড়লে তখন ব্যারিস্টার হবে, এখানে তোমরা ডবল মুকুটধারী হওয়ার জন্য পড়ো। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ যদি ব্যারিস্টারি পড়ে তখন ব্যারিস্টার হয়, ডাক্তারি পড়লে ডাক্তার। তো এখানে তোমরা ভগবানের কাছে পড়াশোনা করছো কী হওয়ার জন্য? ডবল মুকুটধারী দেবী দেবতা হওয়ার জন্য। তো যদি উত্তীর্ণ হও তবে অবশ্যই ডবল মুকুটধারী হবে, তারপর স্বর্গেও অবশ্যই আসবে। তোমরা জানো বাবা সদাই ওখানে থাকেন। কোথায় থাকেন? বাবা সদা পরমধামে থাকেন। তো ও গডফাদার বলবে, তবুও দৃষ্টি কিন্তু অবশ্যই ওপরের দিকে থাকবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে ও গডফাদার বলে ডাকে, কিন্তু দৃষ্টি কোথায় থাকে? সবার ওপরের দিকে। তার মানে ভগবান ওপরে থাকেন, এখানে নয়। তো যখন গডফাদার তখন অবশ্যই কিছু তো পার্ট থাকবে, তাই না? তো বাবার পার্ট কখন থাকে? এই সঙ্গম যুগে 100 বছরের জন্য। তো এখন তিনি তার পার্ট প্লে করছেন, ওনাকে বাগান প্রতিপালকও বলা হয়। তো বাবা এসে কি বানাচ্ছেন? আমাদের বাবা বাগানের মালিক, আমাদের এসে ফুলে পরিণত করছেন, এসে কাঁটা থেকে ফুলে পরিণত করেন। বাচ্চারা তাহলে তোমাদের খুশি হওয়া উচিত, বাবা এসেছেন এই পরদেশে। তো দূরদেশের অধিবাসী এসেছে পরদেশে। তো দূরদেশ মানে পরমধাম থেকে বাবা এই দুনিয়াতে এখন রাবণ রাজ্যে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে যেতে। দূরদেশের অধিবাসী তো বাবাই, আর আত্মারাও ওখানে থাকে, এখানে ভূমিকা পালন করতে আসে। পরদেশের অর্থ কেউ জানে না। মানুষ ভক্তিমার্গে যা কিছু শোনে তাতেই তারা সত্য সত্য করতে থাকে। বাবা বলছেন পরদেশের মানে কিন্তু এই দুনিয়া কেউ জানে না। পরদেশ মানে আত্মার দেশ, তাই না? পরমধাম বা নিরাকারী ধাম। কিন্তু এই দুনিয়াতে মানুষ ভক্তিমার্গে যা কিছু শোনে তাতেই কি বলে দেয়? সত্যবচন মহারাজ সত্য সত্য বলতে থাকে। তো বাচ্চারা বাবা তোমাদের কত ভালোভাবে বোঝান সব কিছু। আত্মা অপবিত্র হওয়ার জন্য উঠতে পারে না, পবিত্র না হলে ফিরে যেতে পারবে না। তো বাবা কি বলছেন? বাচ্চারা তোমরা আত্মারা পরমধামে কত পবিত্র থাকো, ওখানে পবিত্র না হয়তো যে থাকতেই পারে না আত্মারা, কিন্তু এখানে এসে তোমরা তো অপবিত্র হয়ে গেছো। এই জন্য বাবা বলছেন কি তোমাদের এখনও তোমরা আত্মারা উঠতে পারছো না, ওরা ডানা ভেঙে গেছে। এই জন্য বাবা বলছেন কি পবিত্র না হলে কিন্তু কোনো আত্মা ওইখানে ফিরতে পারবে না। এই জন্য বাবা এসে আমাদেরকে পবিত্র বানাচ্ছেন। তো পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয়, ওনাকে আসতেও হয় সঙ্গমে। তোমাদের কত খুশি হওয়া উচিত, বাবা আমাদের মুকুটধারী বানাচ্ছেন, মানে ডবল মুকুটধারী বানাচ্ছেন। এর থেকে উচ্চ পদ
কারোর কারোর কিন্তু হয় না। তো বাবা বলছেন এই দুনিয়াতে পুরো কল্পে তোমাদের মতো উঁচুপথ কেউ পায় না। তো বাবা বলেন আমি মুকুটধারী হই না, বাবা ডবল মুকুটধারী হন না, বাবা বিশ্বের মালিক হন না। আমি আসি একবার পরদেশে, পরের শরীরে, মানে ব্রহ্মা বাবার শরীরে এসে বাবা এই পতির দুনিয়াতে এসে আমাদেরকে পড়ান, আর আমাদের ডবল মুকুটধারী বানিয়ে দিয়ে বাবা আবার পরমধামে গিয়ে বসে পড়েন। এই দাদাও বলেন আমি কি শিব নাকি? না, তা নয়। তো দাদা লেকরাজও কী বলেন ব্রহ্মা বাবা, যে আমি তো শিব নই, তো আমায় তো লক্ষ্মীরাজ বলা হতো। দাদা লেকরাজকে লক্ষ্মীরাজ বলা হতো। পুনরায় যখন সমর্পিত হই তখন বাবা নাম রাখেন ব্রহ্মা। তো প্রথমে দাদা লেকরাজকে সবাই লক্ষ্মীরাজ বলে ডাকতেন। তারপর যখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়ালেন, জ্ঞান শোনালেন রাজযোগের, তখন ব্রহ্মা বাবার কর্তব্যবাচক নাম রাখলেন শিব বাবা। কী নাম রাখলেন? ব্রহ্মা। এনার মধ্যে প্রবেশ করে এনাকে বলি যে তুমি তোমার জন্মকে জানো না। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে কি বলেন যে তুমি তোমার জন্মকে জানো না, তোমার 84 জন্মকে তুমি জানো না, আমি জানি, আমি বলছি তোমায়। তো 84 জন্মের হিসেবে তো থাকা উচিত, তাই না? ওরা তো 84 লক্ষ বলে দেয়, যা একদমই অসম্ভব। 84 লক্ষ জন্মের রহস্য বোঝাতেই শত শত বছর লেগে যাবে। তো রহস্য করতে পারবেন, স্মরণও করতে পারবে না। তো বাবা বলছেন 84 লক্ষ জন্ম তো হয়ই না। বাবা বলছেন 84 লক্ষ জন্ম যদি হতো তো বাবা বলছেন শত শত বছর লেগে যেত বোঝাতে, আর স্মরণও করতে পারতো না কেউ, তাই না? বাবা বলছেন 84 জন্মের রহস্য বোঝাতেই বাবার 100 বছর লেগে গেল স্বয়ং ভগবানের। তো 84 লক্ষ জনিতে তো পশু পক্ষী ইত্যাদিও সব চলে আসে। তো মানুষের জন্মই দুর্লভ এমন গায়ন করা হয়। জানোয়াররা কি বুঝতে পারবে? না, তা পারবে না। তো তোমাদের বাবা এসে জ্ঞান পাঠ করান। তো বাবা বলছেন এই দুনিয়া কি বলে দেয় 84 লক্ষ জনিতে, মানে কি পশু জনিতেও আমরা চলে যাই। কি বলে দুনিয়া, যে পাপ করলে কীট পতঙ্গ হয়ে জন্মাতে হয়। বাবা বলছেন না, মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতেই যায়, পশুজনির আত্মা পশুজনিতে। তো বাবা বলছেন যে এই দুনিয়া বলে দেয় যে মনুষ্য জন্মই দুর্লভ, কিন্তু তারা জানে না কোন মনুষ্য জন্মটা দুর্লভ। এই যে এখন আমরা ব্রাহ্মণ বাচ্চা হয়েছি, বাবার বাচ্চা হয়েছি, স্বয়ং ভগবানের সন্তান হয়ে বাবার কাছে পড়াশোনা করছি, পাল্লা নিচ্ছি, এই জন্মটা দুর্লভ। এই জন্মটা তো সবাই পায় না, তাই না? আর পুরো কল্পে একবারই পাওয়া যায়। আসলে এই জন্মটার কথাই বলা হয়েছে, কিন্তু এই দুনিয়া কিভাবে যে অনেক জন্ম পশু পাখি হয়ে জন্মানোর পর একবার সবাই মানুষ জন্ম পায়। তো বাবা বলছেন যে বাবা যে এসে জ্ঞানের সাগর এসে জ্ঞান শোনাচ্ছেন, এই জ্ঞান তো আবার মানুষ ছাড়া কেউ পশু পাখিরা বুঝতে পারবে না, তাই না? না তারা পড়াশোনা করবে আর না তারা বুঝতে পারবে জন্তু জানোয়ারটা। তো বাবা বলছেন বাবা এসে তোমাদেরকে এই জ্ঞান শোনাচ্ছেন। তিনি স্বয়ং বলেন আমি আসি রাবণ রাজ্যে, মায়া তোমাদের কত প্রস্তর বুদ্ধি সম্পন্ন করে দিয়েছে। তো বাবা বলছেন মায়া তোমাদের কীরকম পাথরের মতো বুদ্ধি করে দিয়েছে। এখন বাবা তোমাদের পুনরায় পারস বুদ্ধি সম্পন্ন করছেন। বাবা এসে আমাদের পবিত্র বুদ্ধি বানাচ্ছেন। অবতরণ কলায় তোমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। এখন বাবাই তোমাদের উত্তরণ কলায় নিয়ে যান। নম্বরের ক্রমানুসার তো হয়ই, তাই না? তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এই নিচে নামতে নামতে অবতরণ কলায় তোমরা পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। এখন বাবা এসে আবার তোমাদের উত্তরণ কলায় নিয়ে যান, মানে উপরে তুলছেন পুরুষার্থ করিয়ে। কিন্তু বাবা বলছে নম্বরের ক্রমানুসারে তো হয়, সবাই তো ফার্স্ট হবে না বা সবাই সেকেন্ড না, নাম্বার অনুযায়ী হবে, যে যেরম শ্রীমতে চলবে। প্রত্যেককে নিজের পুরুষার্থের দ্বারা বুঝতে হবে। স্মরণই হলো মুখ্য কথা। তো বাবা বলছেন জ্ঞান তো সোজা, স্মরণ মানে বাবার শ্রীমতে চলাটাই হচ্ছে মুখ্য কথা। রাতে যখন শুতে যাও তখনও এসব খেয়াল করো যে বাবা কি বলেছেন আমার জন্য, বাবা কি চাইছেন। বাবা আমরা তোমায় স্মরণ করেই শয়ন করি, মানে আমরা ঘুমোতে চাই। আমরা অবশ্যই শরীর পরিত্যাগ করে তোমার কাছে চলে আসি। এমনভাবেই বাবাকে স্মরণ করতে করতে শুয়ে পড়ো। তো বাবা কিভাবে ঘুমোতে যেতে হবে সেটাও বাবা বলে দিচ্ছেন, যে কী ভাবতে হবে ঘুমোতে যাওয়ার আগে, যে বাবা আমরা তো তোমাকেই স্মরণ করেই ঘুমোতে চাই। আমরা অবশ্যই শরীর পরিত্যাগ করে তোমার কাছে চলে যাব। এখন তো সময় অল্প বাকি আছে, এবার তো বাবার কাছে আমরা গেলাম বলে। তো বাবা বলছেন এরকম বলতে বলতে তোমরা স্মরণ করতে করতে শুয়ে পড়ো। তখন দেখো কত মজা লাগবে, সাক্ষাৎকারও হতে পারে। কিন্তু এখন এই সাক্ষাৎকার আদিতে খুশি হওয়া উচিত নয়। বাবা আমরা তো তোমাকেই স্মরণ করি, তোমার কাছে আসতে চাই। বাবাকে স্মরণ করতে করতে তোমরা অতি আরাম করে চলে আসবে। তো বাবা আমাদের কি বলছেন অন্তিম সময়ের গুজ্জগতি কি বলছেন? বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো সবসময়, আর বাবার সাথে কথা বলে যে বাবা আমরা তো তোমার কাছে আসতে চাই। বাবাকে স্মরণ করতে করতে বাবা বলছেন কি তোমরা অতি আরাম করে চলে আসবে।
সূক্ষ্ম লোকেও চলে যেতে পারো। বাবা বলছেন সূক্ষ্ম লোকেও তোমরা চলে যেতে পারো, সাক্ষাৎকার হতে পারে। মূল লোকে তো যেতে পারবে না। ফিরে যাওয়ার সময় এখন কোথায় এসেছে? তো বাবা বলছেন ফিরে যাওয়া, ঘরে ফেরার সময় তো এখন আসেনি, এখন সাক্ষাৎকার হতে পারে বাবা বলছেন। তো মূল লোকে এখন যেতে পারবে না। তো হ্যাঁ, বিন্দুর সাক্ষাৎকার হয়েছে পুনরায় ছোট ছোট। বাবা বলছেন তোমরা যে আত্মাবিন্দু, এ কথা তো তোমরা জেনেছো, সাক্ষাৎকার করেছো মানে জেনেছো। তো পুনরায় ছোট ছোট আত্মাপুঞ্জ দেখতে পাওয়া যাবে, মানে বৃক্ষ সদৃশ বাবা বলছেন আত্মাপুঞ্জ এরকম দেখতে পাবে তোমরা। যেমন তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার হয়, তাই না? তো এমন নয় যে সাক্ষাৎকার হলেই তোমরা বৈকুণ্ঠে চলে যাবে। বাবা বলছেন সাক্ষাৎকার হলেই যে বৈকুণ্ঠে মানে স্বর্গে যাবে সেটা নয়। বাবা বলছেন তোমরা শুধু সাক্ষাৎকারই করবে এখন যদি বাবার স্মরণে শুতে যাও। তো বাবা বলছেন যে সাক্ষাৎকার হলেই বৈকুণ্ঠে যাবে এখনই, তা নয়। বলছে না, তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। বাবা বলছেন বৈকুণ্ঠে যেতে গেলে পরিশ্রম তো করতে হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের বোঝানো হয় যে সর্বপ্রথমে তোমরা যাবে সুইট হোমে। সকল আত্মারা নিজেদের ভূমিকা পালন থেকে মুক্ত হয়ে যাবে। তো বাবা বলছেন যখন সুইট হোমে মানে পরমধামে চলে যাবে তখন সমস্ত আত্মারা নিজেদের ভূমিকা পালন করে কি হবে, এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। তো বাবা বলছেন যতক্ষণ না পর্যন্ত আত্মা পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেতে পারবে না। তো বাবা বলছেন আত্মা পবিত্র না হয়ে কিন্তু পবিত্র ধাম মানে পরমধামে যেতে পারবে না। এছাড়া সাক্ষাৎকারের দ্বারা কিছুই প্রাপ্ত হয় না। বাবা বলছেন সাক্ষাৎকার করে তো আর পবিত্র হওয়া যাবে না, পবিত্র হতে গেলে পুরুষার্থ করতে হবে। আর তখনই তুমি পুরুষার্থ করে পবিত্র হয়ে তবেই পরমধাম যেতে পারবে। আর যারা পুরুষার্থ করবে না তারা সাজা পেয়ে পবিত্র হবে। মীরার সাক্ষাৎকার হয়েছিল, সে কি বৈকুণ্ঠে চলে গিয়েছিল? না, তা তো যায়নি। বৈকুণ্ঠ তো সত্যযুগেই হয়। এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছো, মানে স্বর্গের মালিক হবে বলে তোমরা নিজেদেরকে এখন তৈরি করছো, মানে পুরুষার্থ করছো। বাবা ধ্যানা দিতে এত যেতে দেন না, কারণ তোমাদের তো পড়তে হবে, তাই না? তো বাবা এসে পড়ান, সকলের সদ্গতি করেন। বাবা তো কি বলছেন, ধ্যানে যেতে দেন না। বাবা বলছেন তোমাদের স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে, পড়াশোনা করতে হবে। তো বাবা এসে এখন পড়াচ্ছেন আর সকলের সদ্গতিও করছেন। তো বিনাশও সামনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া অসুর আর দেবতাদের লড়াই তো হয় না। বাবা বলছেন দেবতারা কোথায় থাকে? স্বর্গে। আর স্বর্গে তো অসুর থাকবে না, কোনো বিকার থাকবে না বা অসুর থাকবে না। এই জন্য দেবতাদের সাথে অসুরের লড়াই হয় না, লড়াই তো হয় আমাদের ব্রাহ্মণদের সাথে। তো বাবা বলছেন তারা পরস্পরের সঙ্গে লড়াই করে তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। তো বাবা বলছেন যে এছাড়া তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে। তোমরা হলে অতি খ্যাতনামা যোদ্ধা। তো বাবা বলছেন তোমরা হচ্ছ খ্যাতনামা যোদ্ধা কেন? কারণ এই 5 বিকার কিন্তু বাবা কি বলেন, তো মায়াও তো শক্তিশালী। তো এই মায়ার সাথে তোমরা যুদ্ধ করছো বা 5 বিকারের সাথে যুদ্ধ করছো। তো যে 5 বিকারকে হারানো এই দুনিয়ার কেউ ভাবতেই পারে না, আর তোমরা তাকে সহজেই এখন হারিয়ে দিচ্ছ, তাই না? তোমরা জিত প্রাপ্ত করছো মায়ার ওপর। এই জন্য বাবা বলছেন তোমরা হচ্ছ খ্যাতনামা যোদ্ধা। আর এই মায়াকে হারিয়েই তোমরা বিজয়ী হয়েই তোমরা দেবী দেবতা হয়ে যাও। কিন্তু কেউ জানে না যে দেবীদের এত জয়গান মানে মহিমা কীর্তন কেন গাওয়া হয়। কারণ এই দেবী দেবতারাই পূর্বজন্মে যখন ব্রাহ্মণ ছিলেন তখন এরাই কিন্তু মায়ার সাথে যুদ্ধ করে বাবার শ্রীমতে চলে মায়াজিৎ হয়েছে, জগৎজিৎ হয়েছে। এই জন্য এদের এত মহিমা কীর্তন করা হয় দেবী দেবতাদের। এখন তোমরা ভারতকে যোগ বলের দ্বারা স্বর্গে পরিণত করছো। তোমরা এখন বাবাকে পেয়েছো, তাহলে বাবা বলছেন কেন দেবী দেবতাদের এত মহিমা কীর্তন করা হয়? কারণ দেবী দেবতারাই মায়াকে হারিয়ে যোগ বলের দ্বারা বাবা বলছেন ভারতকে স্বর্গে পরিণত করেছে, এই জন্য তাদের এত মহিমা। তো তোমাদের বোঝান জ্ঞানের মাধ্যমে নতুন দুনিয়া জিন্দাবাদ অর্থাৎ দীর্ঘজীবী হয়। তো এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিল, তাই না? তো নতুন দুনিয়া মানে সত্যযুগের মালিক ছিলেন লক্ষ্মীনারায়ণ। এখন এ হলো পুরানো দুনিয়া। পুরানো দুনিয়ার বিনাশ পূর্বেও মুসলের দ্বারা হয়েছিল, মানে মিসাইল, মুসল মানে মিসাইলের দ্বারা হয়েছিল পুরানো দুনিয়ার বিনাশ। তো মহাভারতের লড়াই হয়েছিল, সে সময় বাবা রাজযোগ শেখাচ্ছিলেন। এখন বাবা প্র্যাকটিক্যালে রাজযোগ শেখাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন প্রতিকল্পেই বাবা এসে রাজযোগ শেখান, আর প্র্যাকটিক্যালি বাবা বলছেন এই দুনিয়ার বিনাশ হয়ে যায় আর আমরা আবার এখান থেকে পরমধাম, আবার সেখান পরমধাম থেকে আমরা স্বর্গে চলে আসি পার্ট প্লে করতে। তো বাবাই তোমাদের সত্য বলেন। সত্য পিতা যখন আসেন তখন তোমরা সদা খুশিতে ডান্স করো। এ হলো জ্ঞান ডান্স। অর্থাৎ বাবার থেকেই জ্ঞান শুনে
বাবা বলছেন আমাদের মন বুদ্ধি আনন্দে নাচতে থাকে। তাই যাদের জ্ঞান ডান্সের শখ রয়েছে তাদেরই সম্মুখে বসা উচিত। যারা বুঝবে না তারা হাই তুলবে, বোঝা যায় যে এরা কিছুই বোঝে না, জ্ঞানের কিছুই বোঝে না, তাই এদিক ওদিক দেখতে থাকে। বাবাও ব্রাহ্মণীকে বলবে যে এ তুমি কাকে নিয়ে এসেছো? যারা শেখে আর শেখায় তাদের সম্মুখে বসা উচিত, তো তাদের খুশি হতে থাকবে। তো আমাদের ডান্স করতে হবে। তো বাবা কি বলছেন যে যারা এই জ্ঞান বুঝবে আর খুশিতে ডান্স করতে থাকবে তারা তো সামনে বসা উচিত তাদের। তো বাবা বলছেন এ হলো জ্ঞান ডান্স। কৃষ্ণ তো না জ্ঞান শুনিয়েছে না ডান্স করেছে, মুরলি তো জ্ঞানের, তাই না? তো বাবা বলছেন এই জ্ঞান তো শুনিয়েছেন শিব বাবা, কৃষ্ণ তো নয়, কৃষ্ণ তো শুনেছে বাবার থেকে, কৃষ্ণ পড়াশোনা করেছে। তো তাই বাবা বুঝিয়েছেন রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করতে থাকো, চক্রকে বুদ্ধিতে স্মরণ করতে থাকো, এই 84 চক্রকে। বাবা আমরা এখন এই শরীর পরিত্যাগ করে তোমার কাছে আসছি। তো বাবা বলছেন যে তোমরা রাত্রিবেলা শোয়ার সময় বাবাকে স্মরণ করো যে বাবা এখন শরীর পরিত্যাগ করে আমি তোমার কাছে আসছি। 84 জন্মকে স্মরণ করো, কিভাবে তুমি সত্যযুগে কত জন্ম নিয়েছো, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে, সূর্যবংশীতে, তারপর চন্দ্রবংশীতে, তারপর কিভাবে পূজারী হলাম, তারপর আবার অন্তিমে এসে কীভাবে বাবার কাছে পড়াশোনা করে আমরা আবার রাজত্ব ফিরে পাচ্ছি। বাবা বলছেন এগুলোকে স্মরণ করো। এমনভাবে স্মরণ করতে করতে শুয়ে পড়ো, পুনরায় দেখো কি হয়। পূর্বে কবরস্থান তৈরি করে তারপর কেউ শান্তিতে চলে যেত, কেউ হ্রাস করতে থাকতো। তো যারা বাবাকে জানেই না তারা স্মরণ কিভাবে করবে? তো বাবা বলছেন যে যারা বাবাকে জানে না তারা তো স্মরণ করতে পারবে না, কারণ তারা তো শ্রীমতই পেল না। না, শ্রীমত না জানলে কিভাবে বাবাকে স্মরণ করবে? আর না বাবাকে চিনতে পারলো না জানতে পারলো। তো মানুষ মাত্রই বাবাকে জানে না, তাহলে স্মরণ করবে কি করে? তখন বাবা বলেন আমি আমি যেমন, আমাকে কেউই জানে না, তাই না? এখন তোমাদের কত বোধ এসেছে, তো আমরা তো জেনেছি বাবার তো এই যে শিবলিঙ্গতে আমরা যে পুজো করি, তো বাবার তো আসল রূপ ওইটা নয়, বাবার আসল রূপ কি? বিন্দু স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করতে করতে এখন কি হবে? বাবা বলছেন এই দুনিয়া তো কবরস্থান হয়ে যাবে, তারপর কেউ কেউ শান্তিতে চলে যাবে মানে পরমধাম, আর কেউ হ্রাস করবে অর্থাৎ কি স্বর্গে চলে যাবে। আর বাবা বলছেন যারা বাবাকে জানেই না তারা তো স্মরণ করতে পারবে না। তো বাবা বলছেন বাবা যিনি যেমন সেই রূপে কেউ জানে না। তো আমরা তো জানি বাবা বিন্দু স্বরূপ, বাবার নাম কি শিব, বাবা থাকেন কোথায়? পরমধামে। তো আমাদের এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। তো বাবা বলছেন এখন তোমাদের কত বোধ এসেছে, তোমরা হলে গুপ্ত যোদ্ধা। যোদ্ধা শুনে দেবীদের তরবারি বানাদি দিয়ে দিয়েছে। বাবা বলছেন গুপ্ত যোদ্ধা মানে তোমরা আত্মারা এই যে গুপ্তরূপে, আমাদের তো কেউ জানেই না এই দুনিয়ায়, তাই না? এই যে আমরা পড়াশোনা করছি বাবার কাছে, এই দুনিয়া কি জানে আমরা আত্মারূপে পড়ছি, আর যার কাছে পড়ছিস তিনিও আত্মা মানে পরমাত্মা। তো আমরা আত্মারা স্টুডেন্ট, আর যিনি পড়ান তিনিও টিচার, তো সবাই গুপ্ত, না আত্মাকে দেখা যায় না পরমাত্মাকে। এই জন্য বাবা বলছেন গুপ্ত যোদ্ধা তোমরা। আর আমরা এই যে বিকারের সাথে এখন যুদ্ধ করছি, আর জ্ঞানের অস্ত্র দ্বারা আমরা যুদ্ধ করছি। তো এই দুনিয়া সেই সব তো জানে না, তারা বলে দিয়েছে, এই যুদ্ধ নাম শুনেই তারা দেবীদের হাতে তরবারি বাণ এইসব দিয়ে দিয়েছে। তোমরা যোদ্ধা হলে যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলের দ্বারা যদিও কেউ কেউ কতই না প্রচেষ্টা করে কিন্তু বিজয়প্রাপ্ত করতে পারে না। বাবা বলছেন বাহুবলের দ্বারা কিন্তু বিজয়প্রাপ্ত করা যাবে না। তো ভারতের যোগ হচ্ছে বিখ্যাত। কোন যোগ? এই রাজযোগ। তা বাবা এসেই শেখান, এও কারোর জানা নেই। উঠতে বসতে বাবাকেই স্মরণ করতে থাকো। বলে যে যোগ লাগে না, যোগ শব্দটাই সরিয়ে দাও। বাবা তো বাচ্চাদের স্মরণ করে, তাই না? শিব বাবা বলেন মামে কম স্মরণ করো, অর্থাৎ আমাকে স্মরণ করো তোমরা। আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, বাবার শ্রীমতে চলতে থাকো। আমিই সর্বশক্তিমান, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে যাবে। যখন শতপ্রধান হয়ে যাবে তখন পুনরায় আত্মাদের বরযাত্রা বেরোবে। বাবা বলছেন যখনই তোমরা শতপ্রধান হয়ে যাবে, 7 গুণে সম্পন্ন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন আত্মাদের বরযাত্রী বেরোবে। তো যেমন মাছির ঝাঁক বেরোয় না, এ হলো শিব বাবার বরযাত্রী। তো শিব বাবার পেছনে পেছনে সব আত্মারা মশা সদৃশ ছুটবে, বাকি শরীর এখানেই সমাপ্ত হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, राते शोयार पूर्वे बाबार संगे मिष्टि मिष्टि वार्तालाप करते हबे। बाबा আমরা এই শরীর পরিত্যাগ করে তোমার নিকটে যাই, এভাবে স্মরণ করে শুয়ে পড়তে হবে। স্মরণই মুখ্য, স্মরণের দ্বারাই
পারস বুদ্ধি সম্পন্ন হবে। বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে, বাবাকে স্মরণ করতে করতেই শুতে হবে। বাবা বলছেন যত স্মরণ করবে তত তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, মানে পবিত্র বুদ্ধির হয়ে যাবে। তো 5 বিকারের রোগ থেকে বাঁচার জন্য দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। বাবা বলছেন আত্ম অভিমানী থাকো 5 বিকারের রোগ থেকে যদি বাঁচতে চাও। দেহভানে থাকলে রোগ আরও বাড়বে, বিকারের রোগ। অগাধ খুশিতে থাকতে হবে, জ্ঞান ডান্স করতে হবে, ক্লাসে আলস্যের রেশ ছড়িয়ে দিও না। বরদান, সেবার মাধ্যমে বহু আত্মার আশীর্বাদ লাভ করে সর্বদা অগ্রসর হওয়া, মহাদানী ভব। মহাদানী হওয়া অর্থাৎ অন্যদের সেবা করা। অন্যদের সেবা করলে নিজেরও সেবাও স্বভাবতেই হয়ে যায়। তো বাবা বলছে মহাদানী কাকে বলা হবে? যারা অন্যদের সেবা করে। বাবা বলছেন আর অন্যদের সেবা করলে নিজের সেবাও অটোমেটিক হয়েই যায়। তো মহাদানী হওয়া অর্থাৎ নিজেকে ধনবান করা। যত বেশি আত্মাদের সুখ, শক্তি ও জ্ঞানের দান দেবে ততই আত্মাদের কাছ থেকে প্রাপ্তির আশীর্বাদের শব্দ বা ধন্যবাদ বেরিয়ে আসবে। সেটি তোমার জন্য আশীর্বাদের রূপে পরিণত হবে। তো বাবা কি বলছেন? এখন সবাইকে তোমরা অনেক বেশি করে সুখ দাও, শক্তি দাও, জ্ঞানের দান দাও, তাহলে অন্যদের থেকে আশীর্বাদ পাওয়া যাবে, ধন্যবাদ বেরিয়ে আসবে, সেটাই তোমার আশীর্বাদের রূপে পরিণত হয়ে যাবে। তো এই আশীর্বাদই হলো অগ্রগতির সাধন। যারা আশীর্বাদ পায় তারা সর্বদা সুখী থাকে। তাই প্রতিদিন অমৃতবেলায় মহাদানী হওয়ার প্রোগ্রাম বানাও। এই জন্য অমৃতবেলাতে বাবা বলছেন বিশ্বের আত্মাদেরকে শুভ ভাবনা, শুভকামনা দিতে থাকো, সাকাশ দিতে থাকো। তাহলে কোটি কোটি আত্মাদের যদি, কারণ মনসা সেবা সবথেকে বড় সেবা, তো অমৃতবেলাতে উঠে যদি আমরা বিশ্বের সমস্ত আত্মাদেরকে মনসা সেবার দ্বারা আমরা শুভ ভাবনা, শুভকামনা যদি দিই, তাহলে কোটি কোটি আত্মার থেকে আশীর্বাদও তো জমা হবে, যেটা আমাদের সুখী বানিয়ে দেবে, আশীর্বাদের খাতা বাড়িয়ে দেবে। তো যেন কোনো দিন বা সময় এমন না হয় যেদিন দান না করা হয়। বাবা বলছেন এমন কোনো দিন যেন না হয় যে তোমরা দান করছো না। তো বাবা বলছেন মনসা বাচা কর্ম না কোনোভাবে দান দাও, সুখ শান্তি শক্তির দান দাও। স্লোগান, বর্তমানের প্রত্যক্ষ ফল আত্মাকে উর্তিকলার বল প্রদান করে। বাবা বলছেন এই যে বর্তমানে তোমাদের প্রত্যক্ষ ফল কি? খুশি। বাবা বলছেন এই খুশি তোমাদের আত্মাদেরকে উর্তিকলার শক্তি প্রদান করবে। অর্থাৎ বাবা বলছেন বর্তমানের প্রত্যক্ষ ফল যত খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, ততই খুশি সন্তুষ্টতা তোমার আত্মাকে উর্তিকলায় নিয়ে যাওয়ার জন্য শক্তি প্রদান করবে। ওম শান্তি।